ভাই আমার কাছে ছিল 20,000 টাকা, আর সেই 20,000 টাকা আমি ইনভেস্ট করলাম রিয়েলমির একটা নতুন সিরিজের স্মার্টফোনে। আমার নাম সুমন, আর এই হলো রিয়েলমির সেই নিউ সিরিজ স্মার্টফোন রিয়েলমি P1 Pro। আন্ডার 20,000-এ কতটা ভালো এই স্মার্টফোনটা রেকমেন্ড করা যেতে পারে কি আজকের ডেটে, চলুন একসঙ্গে দেখে নিই। তো রিয়েলমি P1 Pro আমার কাছে রয়েছে 8GB 128GBর ভ্যারিয়েন্ট, দাম 2,000 টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র 20,000-এ যেমনটা আমি পেয়েছি। আর এর আপার ভ্যারিয়েন্ট 256GB পাওয়া যাবে 21,000-এ, ওই 2,000 টাকার ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, বক্সটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, হলুদ কালারের মোটা সোটা। চলুন একবার খুলে দেখে নিই। তো প্রথমেই বক্স খুলতে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেইন ডিভাইস, আর মেইন ডিভাইসটা আমার কাছে যেটা রয়েছে সেটা ফোনিক্স রেড কালার। আফটার দ্যাট আমরা একটা টিপিউ কেস অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছি, কোয়ালিটি বেশ ভালো। আর তার সঙ্গে একটা সিম ইজেকশন টুল, 45 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে টাইপ A টু টাইপ C ডেটা কেবল। আর হ্যাঁ, কিছু ভালোবাসা আমাদের দেওয়া হয়েছে রিয়েলমির পক্ষ থেকে। তো বাক্সটা রেখে দিই এখানটায়। তো যে স্মার্টফোনটার কথা বলছিলাম সেটা দেখতে অ্যাকচুয়ালি দারুণ লাগছে, রিয়েলমি P1 Pro। ওয়েল, কালারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। অ্যাকচুয়াল কালারটা হলো ব্রাউন কালার, তামাটে কালার বোঝেন, সেই তামাটে কালার। আর এখানটায় যে সুন্দরভাবে টেক্সচারটা দেওয়া হয়েছে ওটাও কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমার একটুখানিকের জন্য পাখির পালকের কথা মনে হয়েছিল, অ্যাজ লাইক অ্যাজ বার্ড। আচ্ছা, এর আরেকটা কালারও আছে, সেই কালারটা কিন্তু স্যাফায়ার ব্লু, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। তবে সুমনদাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো রিয়েলমি P1 Proর এই ফোনিক্স রেড কালারটা বেশি ভালো লাগছে। ওয়েল, হাতে কিন্তু দিয়ে বেশ ভালোই লাগছে, বড় সড়ো স্মার্টফোন একটু। আর তার সঙ্গে এর পাতলা যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব ভালো, কারণ আমি দেখলাম 8.35 mm এর থিকনেস, বাট ওয়েট 186 গ্রাম। কেনই বা হবে না, কারণ 5000 mAh এর ব্যাটারি এই ফোনটাতে দেওয়া হয়েছে। আচ্ছা, ম্যাটেরিয়াল আমি একটু ভালো করে দেখলাম, চারিপাশে বেশ ঝকঝক তকতক চকচক করছে। ও, এইটা তো পলিকার্বনেট ইউজ করা হয়েছে, এবং একই সাথে পেছনের যে ম্যাটেরিয়াল সেটাও কিন্তু পলিকার্বনেটের, বাট দেখতে খুব ভালো লাগছে। এবং পেছনের কার্ভি ডিজাইন, সামনের কার্ভি ডিজাইন, একটু কার্ভি কাইন্ড অফ স্মার্টফোনটা করেছে। ইন হ্যান্ড ফিল আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে। IP65 রেটিং দেওয়া হয়েছে, দ্যাট মিনস আপনারা জলে ছিটে ফোটাইতে দিতে পারবেন আর জলে চুবাতে পারবেন না। কেনই বা চুবাবেন? তো ওয়েল, যদি আমি সব কিছু বলি না, তো ডিজাইন আপনার ভালো লাগবে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানটায় রাউন্ড শেপে ক্যামেরা। হ্যাঁ, এইটা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডই করছে তাদের আইডেন্টিফিকেশনের জন্য, যেমন স্যামসাং ধরুন বা OnePlus। তো এখানটায় আমরা রিয়েলমির এই প্রত্যেকটা স্মার্টফোনের 12 Pro বা 12 Pro Plus তার মতনই আমরা এখানটায় ক্যামেরা ডিজাইন পেয়ে যাচ্ছি। তবে ক্যামেরায় গল্প আছে, গল্পটা একটু পরেই আমি বলছি। এবং চারিদিকে যদি দেখি, ওপরে স্পিকার দেওয়া আছে আর একটা মাইক্রোফোন সেকেন্ডারি, আর নিচের দিকেও আমরা টাইপ সি এবং সিম ট্রে পাচ্ছি, আর একটা স্পিকার পাচ্ছি। আর তার সঙ্গে যে সিম ট্রে, সেখানে দুটো ন্যানো সিম ইউজ করতে পারবো, দুটোই 5G, বাট মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো না। আর তার সঙ্গে কোনো 3.5 mm জ্যাকও নেই। ওয়েল, এবার আমরা ডিসপ্লেতে চলে আসি। ডিসপ্লে কিন্তু ঘ্যামা করেছে এবার রিয়েলমি, দেখুন তো ভাল লাগছে। হ্যাঁ, রিয়েলমির এখানটায় 6.7 ইঞ্চেসের একটা কার্ভ ডিসপ্লে দেওয়া আছে, 120 হার্টসের রিফ্রেশ রেট, এতে দেওয়া আছে ওলিওফোবিক কোটিং। এটা কিন্তু ভালো, মানে তেমনভাবে ধুলো টুলো এখানে আটকাচ্ছে না, এটা আমার ভালো লেগেছে কিন্তু। এবং একই সাথে এখানটায় আমরা ড্রাগন টেলের প্রোটেকশন পাচ্ছি, 915 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। HDR এর সাপোর্টটা কিন্তু নেই, না ইউটিউবে না নেটফ্লিক্সে। আমি বলবো রিয়েলমিকে যে দামটা ঠিকঠাকই আছে, তো আপডেটে কি দেওয়া যেতে পারে HDR এর যে সাপোর্ট? দিলে কিন্তু আমার মতন অনেক কাস্টমার যারা নিজের টাকায় স্মার্টফোন কিনে তারা উপকৃত হতো আর কি। আর এখানটায় ব্রাইটনেসের ব্যাপারে আমরা যখন আউটডোরে নিয়ে গেছি, নো প্রবলেম ভাই, একদম চকাচকভাবে দেখা যাচ্ছে। এবং এইখানটায় কিন্তু আরও একটা জিনিস ভালো লেগেছে, তারা প্রোটেক্টিভ ফিল্ম লাগিয়ে দিয়েছে, কিন্তু সেই প্রোটেক্টিভ ফিল্মটাও কিন্তু 3D কাইন্ড অফ। তো তেমন কিছু হবে না, এইটার উপর ভরসা করা যেতেই পারে। ওয়েল, আমরা বিভিন্ন রকমের কিন্তু OTT প্ল্যাটফর্ম বা ইউটিউবের ভিডিওস আমরা এখানটা এনজয় করেছি ইন দ্য সেন্স কালার্স ভাইব্রেন্ট এবং পাঞ্চি। তো ওয়েল, দেখে কিন্তু খুব ভালো লাগবে। বেজেলস নেই এক কথায়, এবং কার্ভ ডিজাইন, কার্ভ ডিসপ্লে,
অবশ্যই আপনাদেরও ভালো লাগাবে। আচ্ছা, এখানটা আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। 120 হার্টস রিফ্রেশ রেট, তাই তো? কিন্তু এই 120 হার্টস রিফ্রেশ রেট কিন্তু সবসময় কাজ করে না। যেমন ইউআই কাজ করে, এবং যদি আমরা ইউটিউব বা অন্যান্য জায়গায় যাই তাহলে কখনো 60 হার্টস, আর এটা 60 হার্টস থেকে 120 হার্টসে মানে ওঠানামা করে, এই আর কি। আচ্ছা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এখানে কিন্তু দেওয়া আছে। চলুন একবার চেক করে নিই। এই হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বেশ ভালোভাবেই কাজ করছে। আরও একবার দেখে নিই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কিন্তু খুব ফাস্ট। তো এটাও খুব ভালো লেগেছে, এই দামে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি। স্মার্টফোনটা কিন্তু একটা 5G স্মার্টফোন, এবং 9টা 5G ব্যান্ড সাপোর্ট করছে এখানটায়, আর তার সঙ্গে VoNR এর সাপোর্ট আমি এখনো পাইনি, তবে আগামী আপডেটে আই হোপ আমরা পেয়ে যাব। কল কোয়ালিটি, ওয়াইফাই সব কিছুই কিন্তু একদম ভালো কাজ করেছে। এই স্মার্টফোনটা কিন্তু আমরা 6 Gen 1 ফ্রম স্ন্যাপড্রাগন পেয়ে যাচ্ছি। এবার এই 6 Gen 1 কিন্তু চিপসেটটা কীরকম দেখুন, P1 এর থেকে একটু কমা, যদিও এটাও পারফরমেন্স, P ফর পারফরমেন্স। তো এখানটায় আমরা পারফরমেন্সের জন্য এই চিপসেট, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর নিয়ার অ্যাবাউট 6 লাখ, এবং একই সাথে ভালো লেগেছে UFS 3.1 স্টোরেজ টাইপ দেওয়া আছে। এবার UFS 3.1 স্টোরেজ টাইপটা দেওয়াতে ভাই এর যে পারফরমেন্সটা, ওখানে চাঁদ লেগে গেছে অ্যাকচুয়ালি। আর LPDDR4X র্যাম টাইপও দেওয়া আছে। আমরা বিভিন্ন রকম অ্যাপসে কাজ করেছি, ডে টু ডে ইউসেজ করেছি, BGM এ 60 FPS খেলেছি, এবং হাই পারফরমেন্সে আপনারা কল অফ ডিউটি এইরকম ফ্রি ফায়ার খেলতে পারবেন। অবভিয়াসলি এটা গেমিং স্মার্টফোন না, বাট যারা গেমিংয়ের জন্য ইউজ করতে চান তারা করতে পারবেন। তো গেমিংয়ে খুব যে একটা আপনাকে আহামরি ডিসঅ্যাপয়েন্ট করবে তা কিন্তু নয়, এবং ডে টু ডে ইউসেজেও আপনাকে কোনোভাবেই লেট ডাউন করবে না। তো পারফরমেন্সের দিক থেকেও মোটামুটি ঠিক আছে। এই দামে আর একটু ভালো হলে আর একটু ভালো লাগতো, মানে চাহিদার তো আর শেষ নেই। আচ্ছা, এই স্মার্টফোনটা কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, এবং 5000 mAh ব্যাটারি কিন্তু নিয়ার অ্যাবাউট 1.5 দিন কিন্তু চলে যাচ্ছে, আপনি যত হেভি ইউজারই হন না কেন। তবে এই স্মার্টফোনে 45 ওয়াটের ফাস্ট চার্জার, ওটা ইন দ্য বক্স। কিন্তু একটা জিনিস জানেন, এটা কিন্তু অফিসিয়ালি 67 ওয়াট ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। ইয়েস, আপনার কাছে থাকলে আপনি সেটাকে ইউজ করাতে পারেন। তো এটা একটা ভালো দিক, এবং মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফাস্ট চার্জ করে দিচ্ছে। আমরা এই স্মার্টফোনটার আরও কয়েকটা জিনিস লক্ষ্য করেছি, যেমন প্রথমেই রিবুট করার পর এত কিছু ব্লোটওয়্যার এখানটায় পেয়েছি, সেগুলোকে আপনাকে আনইনস্টল করতে হবে, মানে আপনাকে একটু খাটতে হবে সেটিংসে গিয়ে। আবার হট অ্যাপস, হট গেমস, না অত হট কিছু চাই না, তবুও ওইগুলো আপনাকে অ্যাপ স্টোরে গিয়ে ওগুলোকে আনইনস্টল করতে হবে, নাহলে একটু বাঁচার উপায় নাই। তো ওগুলো একটু করে নেবেন। স্মার্টফোনটার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি না, তো এখানে একটু ঝোল করেছে কোম্পানি, মানে 4টে ক্যামেরা মনে হচ্ছে আপনাদের, ওটা ডিজাইনের জন্য, বাট অ্যাকচুয়ালি এখানে 2টি ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার সনি লাইটা 600 সেন্সার দিয়ে, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, ওখানে হাইনিক্স বলে একটা নতুন আমি শুনলাম সেই রকম একটা সেন্সার দেওয়া আছে। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখানেও হাইনিক্স। এবার ঝোল কোথায়, 4K 30 FPS, 60 FPS হবে না, আর ফুল এইচডিতে আপনারা 30 and 60 FPS এ করতে পারবেন। দেখুন, ভিডিও রেকর্ড করেছি আমরা 4K 30 FPS, ফুল এইচডি 60 FPS, বাট 4K তে কোনো EIS এর সাপোর্ট নেই, বাট ফুল এইচডিতে EIS এর সাপোর্ট আছে। হ্যাঁ, এটা বলতে পারি যে এর ভিডিও রেকর্ডিং ডেফিনেটলি ভালো, সাউন্ড যে রেকর্ড হচ্ছে সেটাও বেশ ভালো, আর ফ্রন্ট ক্যামেরাতেও আমরা ফুল এইচডি তে ভিডিও রেকর্ড করতে পারবো, সেটাও ঠিক আছে। এবার ক্যামেরার একটা ভালো লেগেছে যে পোর্ট্রেট মোডে আমরা রিয়ার অ্যান্ড ফ্রন্ট দুটো দিয়েই কিন্তু পোর্ট্রেট ভিডিও রেকর্ড করতে পারবো। তাছাড়া ক্যামেরাতে টাইম ল্যাপস, স্লো মোশন, টেক্সট যে স্ক্যানার, এবং বার্স্ট মোড, এবং এখানটায় আরও অনেক রকমের যে ফিচার্সগুলো সেগুলো ডুয়াল ভিউ মোড এগুলো দেওয়া আছে। তো সব কিছু ভাবে এরা ভালো, নাইট মোড, স্টিয়ারি মোড সব কিছুই কিন্তু এখানে ভালো কাজ করেছে। যেটা বলছিলাম, ক্যামেরা কোয়ালিটি কেমন, তাই না? যে প্রাইমারি সেন্সর তার কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি ভালো। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনে এখানটায় ক্যামেরা নিয়েছি, পিকচারগুলো, স্যাম্পেলগুলো। তো আউটডোরে যখন দেখছি তো ভালো, মানে ডাইনামিক রেঞ্জ বেস মেনটেন করছে, এবং কালার্স খুব মানে ন্যাচারাল বলবো না, একটু ওভার স্যাচুরেটেড, একটু ভাইব্রেন্ট, যারা পছন্দ করেন একদম রেডি সোশ্যাল মিডিয়া, এবং কালার্সগুলো বেশ ভালো লাগছে, একটু বিউটিফিকেশন মোডটা অ্যাড করছে, মিষ্টি লাগছে দেখতে। আবার পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশন বেশ ভালো। তো ওভারঅল আমরা দেখলাম কালার্স বলুন বা ডাইনামিক রেঞ্জ বলুন এবং ভাইব্রেন্ট এই ব্যাপারটা আছে, তো এই সেন্সার কিন্তু ভালোই কাজ করেছে। তো ডেফিনেটলি পোর্ট্রেট মোড এবং যে মেন সেন্সারের সেটা কিন্তু ভালো, এবং আলট্রা ওয়াইডে আউটডোরে কিন্তু বেশ ভালো কাজ করেছে।
ডিটেলস কিন্তু আছে। বাট ওই যে যখন আপনি ইনডোরে আসছেন, একটু সফট লাইটে আসছেন, মানে আমাদের যে আল্ট্রা ওয়াইড সেটা কিন্তু একটু সফট হয়ে যাচ্ছে, এই আর কি, এছাড়া কোনো প্রবলেম নেই। আবার এই স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরা, সেই ফ্রন্ট ক্যামেরাও ভালো কাজ করেছে আউটডোরে। হ্যাঁ, পোর্ট্রেট মোডে একটু এজ ডিটেকশনের ইস্যু রয়েছে, আপডেটে ঠিক হয়ে যাবে, বাট ইনডোরে মোটামুটি ভালোই কাজ করেছে। মানে আমার কথা হলো যে ডিটেলিং বেশ ভালোই আছে। তো ওভারঅল আমরা যা দেখলাম, ক্যামেরা কোয়ালিটিতে আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না, ক্যামেরা কোয়ালিটি ডেফিনেটলি ভালো। আচ্ছা, এখানটা আপনারা জানেন ডুয়াল স্পিকার প্রোভাইড করা হয়েছে এবং সেখানে ডলবি অ্যাটমসের সাপোর্টও দেওয়া হয়েছে। তো আপনাদের সঙ্গে আমরাও কিন্তু একবার এখানটাই জাস্ট চেক করে নেব এর সাউন্ড কোয়ালিটি কীরকম। নিচের স্পিকার যেটা মেন স্পিকার সেটা দিয়ে 60%, ওপরটা দিয়ে 40%, বাট এখানে ট্রিবলটা একটু বেশি, বেসটা আর একটু বেশি হলে ভালো লাগতো। ওয়েল, আমরা যখন টেক্সট মেসেজ করেছি বা যে কোনো টাইপিং করেছি, ভাই সিরিয়াসলি এখানে এক্স অ্যাক্সিস মোটর কিন্তু খুব ভালো দিয়েছে এবং হ্যাপটিক ফিডব্যাক ডেফিনেটলি ভালো। আচ্ছা, অ্যান্ড্রয়েড 14 চলছে কিন্তু এই স্মার্টফোনটা, তার সঙ্গে 2 বছরের মেজর আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট ডেফিনেটলি আছে। আচ্ছা, কল রেকর্ডের জন্য কিন্তু আপনাকে ও ডায়ালারকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে, আর সব কিছু ফিচার্স এখানে দেওয়া আছে, অলওয়েজ অন ডিসপ্লে, ডুয়াল যে অ্যাপস এবং অ্যাপ লক, ডেফিনেটলি সব কিছু এখানটাই দেওয়া আছে। ওভারঅল একটা প্যাকেজ বলতে পারি আমি এই স্মার্টফোনটাকে। তো অবভিয়াসলি আমি রেকমেন্ড করছি, ডেফিনেটলি রেকমেন্ড করছি। আমি টাকা ইনভেস্ট করে আমার লস হয়নি। তো রিয়েলমি P1 Pro ডেফিনেটলি একটা ভালো আপনাদের জন্য হতে পারে যদি আপনারা সস্তায় পুষ্টিকর স্মার্টফোন চান। গেমিং, পারফরমেন্স এবং ক্যামেরা, ডিসপ্লে, সাউন্ড, ব্যাটারি সব কিছুতেই একদম আন্ডার 20,000-এ বেস্ট স্মার্টফোন আমার মনে হয়েছে। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বিদায়।